নমস্কার, জয় গুরু। ফিরে এলাম সত্যানুসারণ নিয়ে। সত্যানুসারণ কথার অর্থই হলো সত্যের অনুসন্ধান। সত্য ছাড়া আমরা জীবনে চলতে পারি না। সত্যকে জড়িয়ে ধরলেই কিন্তু আমরা জীবনের পথে চলতে পারবো। এই সত্যানুসারণ পথ ধরেই কিন্তু আমরা জীবনে মুক্তির পথে এগিয়ে যেতে পারবো। কিন্তু সত্যানুসরণকে যদি আমাদের জানতে হয়, তবে আমাদের গীতাকে জানা প্রয়োজন। গীতাকে না জানলে আমরা সত্যানুসরণকে জানতে পারবো না। আমরা সনাতনী হিন্দু, তাই আমাদের প্রত্যেকের ঘরে গীতা আছে এবং আমরা গীতা পড়ি। তাহলে আমাদের সত্যানুসরণের কি প্রয়োজন? কিন্তু সত্যানুসরণ আমাদের জীবনের পথকে উন্মুক্ত করে। কারণ শ্রীকৃষ্ণ দাপর যুগে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার জীবনে চলার পথের যে বাণী দিয়েছিলেন গীতার মাধ্যমে। কারণ আগেও বলেছি, প্রত্যেকটা যুগে যুগ পুরুষোত্তম আসে যুগ প্রয়োজনে। যুগের প্রয়োজন, যুগের ভাষা সম্পূর্ণ আলাদা হয়। তাই দাপরের ভাষা ছিল সংস্কৃত। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সংস্কৃত ভাষাকে বোঝা বা তাকে অনুধাবন করা এতটা সহজ নয়। ঠাকুর খুব সহজ এবং সরল ভাষায় সত্যানুসরণকে আমাদের সামনে উপস্থাপনা করলেন। সত্যানুসরণ গীতারই প্রতিমূর্তি। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যা যা বলেছিলেন, ঠাকুরও সেই একই কথা সত্যানুসরণের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপনা করেছেন। ঠাকুর অনুকূলচন্দ্র এতটাই শুভ বার্তাবাহী ছিলেন যে আমাদের জীবন যাতে শুভ পথে পরিচালিত হয়, তাই তিনি বার্তা দিলেন। সত্যানুসরণের একটি বাণীতে ঠাকুর বললেন, ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আহ্বান করতে চায়, তবে সাম্প্রদায়িকতার বিরোধকে ভুলে জগতে পূর্ব গুরুদেবদের প্রতি শ্রদ্ধা স্থাপন হওয়া আর তাদেরই স্বীকার করো যারা পূর্ববর্তীকে অধিকার করে পরবর্তীর আবির্ভাব। এই বাণীটার মধ্যে দিয়ে ঠাকুর আমাদের স্পষ্ট বলে দিলেন। আমরা অনেকেই মনে করি যে একজন যুগ পুরুষোত্তম এসেছে মানে অন্য আরেকজন যুগ পুরুষোত্তম বা অবতার পুরুষের আমাদের আর প্রয়োজন নেই। কিন্তু ঠাকুর এখানেই আমাদের বাধা দিলেন, এখানেই তিনি বুঝিয়ে দিলেন। যেমন সত্যযুগে শ্রী হরি এসেছিলেন, তারপরে শ্রীকৃষ্ণ, তেতায় রাম, কলিতে শ্রী অনুকূল, বুদ্ধদেব, চৈতন্যদেব, শ্রীরামকৃষ্ণদেব। কিন্তু শ্রী হরি যখন এসেছিলেন, তার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য নিয়েই কিন্তু রামচন্দ্রের আবির্ভাব এবং নিজ বৈশিষ্ট্য নিয়ে শ্রীকৃষ্ণ, শ্রী হরি এবং রামচন্দ্রের বৈশিষ্ট্য এবং নিজ বৈশিষ্ট্য নিয়ে আবির্ভূত হয়েছে। এবং কলিতেও রামকৃষ্ণদেব, বুদ্ধদেব সকলেই কিন্তু সেই নিজ নিজ বৈশিষ্ট্য এবং পূর্ববর্তী যে অবতার বা যুগ পুরুষোত্তমরা এসেছিলেন তাদের সকলের বৈশিষ্ট্যে বিদ্যমান ছিলেন। আর কলির শেষ যুগ পুরুষোত্তম বা অবতার হলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যিনি শ্রীকৃষ্ণের, রামের এবং শ্রী হরির এবং পূর্ববর্তী যে যুগ পুরুষোত্তমেরা এসেছেন কলিতে সকলের বৈশিষ্ট্যে বিদ্যমান এবং নিজ বৈশিষ্ট্যে বিদ্যমান। তাই জন্যই আমাদের বর্তমান যুগ পুরুষোত্তমের দীক্ষা প্রয়োজন। কারণ বর্তমান যে সময় চলছে বা বর্তমান আমাদের কি প্রয়োজন, সেই জন্যই কিন্তু যুগ পুরুষোত্তমেরা পৃথিবীর মাটিতে আবির্ভূত হন আমাদের সেই বার্তা দিতে। আর সেই জন্যই কিন্তু ঠাকুর এই সত্যানুসরণকে রচনা করেছিলেন। সত্যানুসরণের পথ ধরেই আমরা আমাদের জীবনের যে মুখ্য বা জীবনের যে মুক্তির পথ, সেই পথে আমরা চলতে পারবো। কারণ জীবনের সত্য ছাড়া পৃথিবীতে আমরা বাঁচতে পারবো না। আমরা যদি অসতের আশ্রয় গ্রহণ করি, তাহলে কিন্তু আমরা ভেসে যাব। আমাদের জীবনটা ঠিক মতো গতি বয়ে চলবে না। কারণ ধর্ম মানেই হচ্ছে ধরে রাখা। আমি নিজেকে ধরে রাখবো, আমার অস্তিত্বকে ধরে রাখবো। তাই সত্যানুসরণ আমাদের প্রত্যেকের জীবনের একটা অমূল্য গ্রন্থ। আমাদের প্রত্যেকটা সৎসঙ্গীর কাছে অতি পবিত্র একটা গ্রন্থ হলো সত্যানুসরণ। সত্যানুসরণ নিয়ে আরো অনেক কথা বাকি রইল। পরবর্তী ভিডিওর মাধ্যমে আবারও জানাবো সত্যানুসরণ সম্বন্ধে। নমস্কার, জয় গুরু।